সাজানো গোছানো জিনিসগুলো কিন্তু অগোছালো করতে খুব বেশি একটা সময় লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। তো আপনাদের সাথে আমি বাড়ির ভিডিও শেয়ার করেছি। আমার ফ্ল্যাটটা রেডি হয়ে গিয়েছিল। তো আমার এখন ওঠার পালা। প্রথম আস্তে আস্তে করে কিছু কিছু জিনিস নিয়ে আসছি। প্রথমেই যেটা নিয়ে এসেছে সেটা হলো শোকেস। তো এখানে আমার একটা জিনিসও হাত দিতে হয়নি, যে মামা এনেছে, তারা কয়েকজন মিলে এনেছে। তারা সবগুলো জিনিসপত্র নিজেরাই শোকেস থেকে বের করে তারপরে বড় বড় ডিশে বা পাতিলে সব কিছুতে করে ওনারা নিয়ে এসেছে। তো ভালো কথা। এই যে আমার গুছানো জিনিসগুলো এলোমেলো হয়ে গেল, এগুলো যে কিভাবে গুছাবো। দেখেন রান্নাঘরের কি একটা অবস্থা। আমি 2 দিন আগে রান্নাঘরের ক্যাবিনেটের ভিতরে যে জিনিসগুলো রাখবো সেগুলো নিয়ে রেখে এসেছিলাম। এখানে আবার হাইকমোডটা লাগানো বাকি আছে। তো ভাইকে আমার ছেলে সহযোগিতা করছে। ভাই একা একা কাজটা করতে কষ্ট হচ্ছিল, তাই বড় ছেলে তাকে সহযোগিতা করছে। এই বাড়িটা করার পেছনে আমার ছেলেদের অনেক অবদান আছে, আমার হাজব্যান্ডেরও অনেক অবদান আছে। আমার ছেলেগুলো অনেক কষ্ট করেছে। প্রত্যেকটা মিস্ত্রির সাথে ওরা অনেক কষ্ট করে কাজ করেছে। শুধু যে রাজমিস্ত্রি, ওনাদের সাথে কিছু করতে পারেনি বা করাও লাগেনি। শেষ পর্যায়ে এসে বাকি যে কাজগুলো, রঙের কাজটাও তারা করতে পারেনি। বিশেষ করে তারা এই যে স্যানিটারি কাজটা, এই কাজে মোটামুটি হেল্প করেছে। আর বিদ্যুতের যে কাজটা, এটাও মোটামুটি হেল্প করেছে। শেষ পর্যায়ে একদম বাড়িঘর পাল্টানোর সময় একদম বাচ্চাদের তো অনেক কষ্ট হয়ে গিয়েছিল, আমরাও তো কষ্ট করেছি, কিন্তু বাচ্চাদের জন্য খুবই মায়া লাগছিল যে ছেলে দুটো এতটাই কষ্ট করেছে। আমরা সারাদিন এতই কাজ করেছি, বাড়িঘর নিয়ে এতই ব্যস্ততায় ছিলাম। পুরো একদিন তো সকালে নাস্তা খেয়ে এসেছি, দুপুরের খাবার খেতেই ভুলে গিয়েছি কাজ করতে করতে। কাচের যে এত এত জিনিসপত্র কবে কিনেছি নিজেরও জানা নেই। বের করার পরে এত জিনিসপত্র দেখার পরে তো একদম মাথায় হাত। সবগুলো এখন কিভাবে ধুবো, কিভাবে কি করব। তারপরেও 2-3 ঘন্টা সময় নিয়ে ধুয়ে ধুয়ে এগুলো এখানে গুছিয়ে নিয়েছি। এখন তো শুকাতে দিয়েছি, গুছানো তো হয়নি, আবার তো গুছাতে হবে। একটা দুইটা পর্ব কাজ তো শেষ হয়েছে, আবার বাকি কাজগুলো তো রয়েই গেছে। টুকটাক কিছু ফার্নিচার এনেছে, আরও বাকি ফার্নিচার তো আনা বাকি আছে। একদিনে সব এনে গুছিয়ে রাখা সম্ভব নয়, তাই আমি 2 দিনে বাসাটা চেঞ্জ করেছি। তো এখানে সবগুলো জিনিস ধুয়ে দিয়েছি, সারা রাত্র থাকবে, তারপর শুকিয়ে যাবে। পরের দিন এসে আবার শুকনো জিনিসগুলো উঠাতে হবে। তো শুকনো জিনিসগুলো উঠানোর জন্য তো একজন সহযোগী দরকার, একা একা তো আর হয় না। তো যেটা বলছিলাম বাচ্চাদের কথা, ওদের যে এত কষ্ট হয়েছে, তো মন থেকে বাচ্চাদের জন্য অনেক দোয়া করি, তারা বড় হোক এবং অনেক ভালো থাকুক। তাদের সামনে তো বলা হয়ে ওঠে না বা তাদেরকে খুব বেশি একটা উৎসাহ দেই না। তো বাচ্চাদের জন্য অনেক দোয়া রইলো। তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি তোমাদের জন্য দোয়া করলাম। তোমরা ভালো থেকো, তোমরা সুখী হও, তোমরা অনেক বড় হও।